আমাদের কাছে নির্দিষ্ট প্রমাণটা অবশ্যই আছে, যেখানে প্রশাসন নিশ্চিত করেছে তারা 10% বেশি ব্যালট ছাপিয়েছে এবং তারা শিবিরের কোম্পানির কাছ থেকে ব্যালট ছাপিয়েছে। এটা একদম যেখানে সরকারি প্রেস থাকা সত্ত্বেও তারা এই ধরনের কার্যক্রম অবশ্যই পক্ষপাতিত্ব। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছে না, প্রবেশ করলে ঘন্টা বাজানো হচ্ছে। এটা সম্পূর্ণ স্পষ্টভাবে ক্যামেরাবন্দি এবং আমাদের নামে আপনি দেখেন একটা ব্যালট পেপারের মধ্যে কার্যকরী সদস্য লেখা লিখতে হবে হাতে কলমে। কেন ভাই? এখানে 3টা সদস্য, হাজার হাজার ভোটের যে কার্যকরী সদস্য সভাপতির অ্যাবসেন্টে তিনি ভিপি হতে পারেন। অতএব এই ধরনের কাজগুলো সম্পূর্ণ ধরনের একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক চর্চার বিরুদ্ধে কার্যক্রম হয়েছে, যেটা এখানে স্পষ্ট প্রমাণ রয়েছে। নজরুল হলে আমাদের কার্যকরী সদস্যের যে নাম লেখাটা সেটার মধ্যে আমাদের হাতে লিখে দিতে হচ্ছে। এটা ব্যালট পেপারে নাম থাকবে, এটা কীভাবে সম্ভব? গতকাল রাতে আমরা জানতে পারছি রাত 2টা বাজে তারা পুলিং এজেন্ট নিয়োগ দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। শেষে তারা 10% বেশি ব্যালট ছাপিয়েছে এবং মেয়েদের হলের মধ্যে খুবই করুণ অবস্থা। আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা সেখানে প্রবেশ করতে পারছেন না, প্রবেশ করলে সেখানে ঘন্টা বাজানো হয়। এই ধরনের প্রশ্নমূলক নির্বাচনের জন্য আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 33 বছর অপেক্ষা করে নেয়। এই জন্য আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দল এই নির্বাচন এই এক ধরনের ফ্যাসিস্টের নির্বাচন আমরা বয়কট করেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আমরা অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু আমরা সবসময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ এবং এই দীর্ঘ 33 বছর পরে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের আশা আকাঙ্ক্ষা মূল্যবোধ এবং তাদের ভোটাধিকারের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধ এবং বিশ্বাসকে আমরা ধারণ করেই আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করছিলাম যে দেখি প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় কিনা, কয়েকটি কেন্দ্রকে তারা স্ট্রং অবজারভেশন করে কিনা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় প্রশাসন এখানে নির্বাক ছিল, তারা একটি গুপ্ত সংগঠনকে সহায়তা করে।